আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মেয়েদের জন্য সাজসজ্জার 11টি ইসলামী বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ইসলাম সৌন্দর্য চর্চার অনুমোদন দিয়েছে, তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে, যেন তা পাপে পরিণত না হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। যেসব সাজসামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি, যা দ্বারা আল্লাহর সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না, তা ব্যবহার করা জায়েজ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামী জীবনরীতির অবিচ্ছেদ্য অংশ। ইসলাম নির্দেশ দেয় যে স্ত্রী যেন ঘরেও স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা একটি ইবাদত। আজীবনের সঙ্গী অথবা সবসময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষা বিরোধী। মেয়েদের জন্য সাজসজ্জার 11টি ইসলামী বিধান। নম্বর 1, পোশাক। নারী ও পুরুষ যেহেতু পৃথক সত্তা, সৃষ্টিগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য বজায় রাখা জরুরি। তাই নারীদের জন্য পুরুষের কাটছাটের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষিদ্ধ। সহিহ বুখারী হাদিস নম্বর 5546। টাইট ফিট জামা, টাইট ফিট বোরকা বা পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়। আবু ইয়াজিদ মুজানি রহমতুল্লাহি আলাইহি বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের কাতাবি অর্থাৎ মিশরে প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড় পরতে নিষেধ করতেন। লোকেরা বলল, এ কাপড়ে তার ত্বক দেখা যায় না। তিনি বললেন, ত্বক দেখা না গেলেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। নিউ মডেল বা ফ্যাশনের জামা কাপড় পরিধান করা তখনই বৈধ হবে যখন তা পর্দার কাজ দেবে এবং তাতে কোনো কাফিরের অনুকরণ হবে না। আর নারীদের সালোয়ার টাকনুর নিচে থাকা উচিত। নম্বর 2, অলংকার। নারীরা কাঁচ বা যে কোনো ধাতুর চুড়ি পরিধান করতে পারবে। সোনা, রূপা, পিতল, তামা ইত্যাদি ধাতুর সব রকম অলংকার ব্যবহার করতে পারবে। তাই কান ও নাক ফোরাতেও পারবে। নম্বর 3, চুল কাটা। কোনো অপারগতা, অক্ষমতা, রোগ ইত্যাদি ছাড়া নারীদের মাথা মুন্ডানো বা চুল ছাঁটা বৈধ নয়। নম্বর 4, নারীদের মুখে পশম হলে করণীয়। নারীদের গোঁফ বা দাড়ি হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব। কোনোভাবে মূল থেকে তুলে ফেলতে পারলে আরও ভালো। নারীদের জন্য চেহারার অতিরিক্ত পশম তুলে ফেলা জায়েজ। নম্বর 5, নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব ও একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভিতর ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত। অন্তত 2 সপ্তাহে একবার কাটলেও চলবে। তবে 40 দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 258। নম্বর 6, নেল পলিশ। নেল পলিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয় তাহলে তা ব্যবহার করা জায়েজ। তবে নেল পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক, তাই তা নখে থাকা অবস্থায় অজু ও ফরজ গোসল হবে না। নখ থেকে তুলে অজু ও ফরজ গোসল করতে হবে। বারবার অজুর সুবিধার্থে নেল পলিশ ব্যবহার না করাই অধিক নিরাপদ। নম্বর 7, মেহেদি। নারীদের জন্য সর্বদা হাত পা মেহেদি দ্বারা রাঙিয়ে রাখা মুস্তাহাব। এতে স্বামী আনন্দিত হয়। অজু ও গোসলেও কোনো সমস্যা হয় না। কেউ কেউ পায়ে মেহেদি লাগানোকে খারাপ মনে করেন এই যুক্তিতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি লাগাতেন, অতএব তা পায়ে লাগানো বেয়াদবি। এ যুক্তি ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে তেল লাগাতেন, তাই বলে কি পায়ে তেল লাগানো বেয়াদবি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল, ক্রিম ইত্যাদি ব্যবহার করতেন, তাই তেল ব্যবহার করা সুন্নত। ক্রিম, সুনু, পাউডার ইত্যাদি ব্যবহার করায় কোনো দোষ নেই যদি এগুলোতে কোনো নাপাক বস্তু মিশ্রিত না থাকে। নম্বর 8, সেন্ট, পারফিউম ও বডি স্প্রে। সেন্ট, পারফিউম, বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ। মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারবে। নম্বর 9, ভ্রু প্লাক করা। সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করা যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2125। নম্বর 10, দাঁত ফাঁক করা। কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করা জায়েজ নয়। তবে কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকলে তা সোজা করা বা তুলে ফেলা বৈধ। নম্বর 11, পরচুলা। নারীরা পরচুলা ব্যবহার করতে পারে,
যদি তা সুতা, পশম, কাপড় বা এ জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয়। আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয়, তাহলে তা ব্যবহার করা হারাম। মহান আল্লাহ তাআলা সমস্ত মা বোনদেরকে ইসলামী নিয়ম অনুযায়ী সাজসজ্জা করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।